এক রাতের ব্যবধানে ডুবেছে ফেনী সীমান্তবর্তী শতাধিক গ্রাম। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। আকস্মিক বন্যার কবলে পূর্বাঞ্চলের কয়েকটি উপজেলা খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। একদিন আগেও যেখানে হাঁটাচলা করা গেছে সেখানে এখন এক মানুষ সমান পানি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। বানের জলে প্লাবিত পরশুরামের পৌরসভা ও 3 ইউনিয়নের সকল এবং ফুলগাজী উপজেলার অধিকাংশ গ্রাম। ছাগলনাইয়ার বেশিরভাগ এলাকা তলিয়েছে আকস্মিক বন্যায়। জলমগ্ন থাকায় পরশুরামের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও শুকনো শীতে তলিয়েছে নোয়াখালীর 9 উপজেলার বেশ কিছু গ্রাম। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সীমাহীন ভোগান্তিতে স্থানীয়রা। জেলার সব প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। অব্যাহত ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আখাউড়ার 4 ইউনিয়ন। জলবদ্ধতা সৃষ্টি হয়েছে স্থলবন্দর এলাকায়। স্থানীয়রা জানান, হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরা থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়ে। পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও ওজনের ঢলে বেড়েছে খোয়াই নদীর পানি। হবিগঞ্জে সবগুলো পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। মৌলভীবাজারের নদ নদীর পানিও বেড়েছে ওজনের ঢলে। মনু ও ধোলাই বইছে বিপদসীমার উপরে। তৃতীয় দিনের মতো জলাবদ্ধ বন্দরনগরী। চন্দনাইশ, সাতকানিয়া, ফটিকছড়ি, মিরসরাই সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। বিরামহীন বর্ষণে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। তো নিম্নাঞ্চল প্লাবিত। ভারী বৃষ্টিতে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বাঘাইছড়ির মারিশা দীঘিনালা সড়কের কয়েক জায়গায় পাহাড়ের মাটি ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। বানবাসী মানুষ রয়েছে যারা মানবতার জীবন যাপন করছে, যারা পানিতে আটকে গিয়েছে তাদেরকে উদ্ধার করে এখানে এনে শহরের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে এই মুহূর্তে রয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, রয়েছে নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছে। এখানকার যে সকল মানুষরা, যে সকল বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু জুবুথুবু অবস্থায় এখানে এসে গাড়িতে উঠছেন এবং সেনাবাহিনীর সহযোগিতায় তারা দৌড়ে করে এখানে আসেন। তবে এখানে যে সকল মানুষ যারা রয়েছে তারা যেটি বলছে যে তারা তাদের ঘরের যে সকল আসবাবপত্র রয়েছে কিংবা গবাদি পশু রয়েছে, অন্যান্য যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলো তারা মূলত সেখান থেকে তাদের সেগুলোর মায়া ছেড়ে তারা এখন শুধুমাত্র জীবনের মায়া, তারা এখন জীবন বাঁচানোর জন্য হচ্ছে অন্যত্র সরে গেছে। তবে রাত যত দিন গড়াচ্ছে, যত সন্ধ্যা গড়িয়ে আসছে, তবে এখানকার মানুষের মধ্যে কিন্তু আরো বেশি আতঙ্ক বাড়ছে। সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি। বৃষ্টি হওয়া মাত্রই হচ্ছে এখানকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাড়ছে। কারণ হচ্ছে যে সকল মানুষগুলো ঘরের ছাদে কিংবা যে সকল মানুষগুলো দোতলা অবস্থান করছে তারা আসলে নিচে কিভাবে নামবে এ নিয়ে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। আমরা দেখেছি যে এখানে যে নারী, শিশু, বৃদ্ধা, অন্তঃসত্ত্বা অনেকগুলো এই মানবতার দিন পার করতে তাদেরকে আমরা দেখেছি। এই মুহূর্তে এখানে সেনাবাহিনী, এখানকার ফেনীর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর বাহিন তিনি এখানে এসে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে